আমার জীবদশায় আমি এইরকম একটা অসম্ভব বিব্রতক অবস্থায় পড়ি নাই যে ব্রিজ হয়েছে কিন্তু ব্রিজের এক পাশে সেখানে মানুষ যে গাড়ি ঘোড়া নিয়ে যাবেন সে যাওয়ার কোনো রাস্তা নাই। সেখানে 5.5 কোটি টাকা দামে আমরা ব্রিজ এবং ব্রিজের যে যে ঠিকাদার কাজ করেছে এত নিম্নমানের কাজ করেছে আমি কখনোই কোনোদিন কোনো ব্রিজের এইরকম নিম্নমানের কাজ আমি দেখি নাই। কাজেই এবং বিশেষ করে ব্রিজটা পার হলাম দেখলাম ব্রিজ উঠার সময় 12 ফিট প্রস্থ, ব্রিজ হচ্ছে 18 ফিট। আমার বাপ জন্মে আমি এই ধরনের কোনো দেখি নাই। মঞ্চ ব্রিজ হবে 12 ফিট, আসতে হবে 18 ফিট, তাই না? সেখানে উল্টা হয়েছে এখানে। কাজেই আমি মনে করি এইটা বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে এইখানে ঠিকাদার এবং এইখানে যদি কোনো বিশেষ করে ইঞ্জিনিয়ার জড়িত থাকে তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এবং একটা রাস্তা শেষ, আমি ব্রিজ পার হয়ে আমার যাওয়ার রাস্তা নাই, সেই ব্রিজ আমি করবো কেন? আগে তোমার রাস্তা জরুরি নাকি? কাজেই আমি মনে করি তারেক রহমানের সরকারের ক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগ নাই। আপনি রাস্তা করলেন, আপনি ব্রিজ করলে রাস্তা নাই, এই সুযোগ নাই, সেটা আপনি আগামী দিনে কন্টিনিউ করবেন। কাজেই আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি বিশেষ করে এলজিডি মন্ত্রণালয়ের আমাদের মাননীয় মন্ত্রী এবং ওনাদের চিফ ইঞ্জিনিয়ার সহ আমি সবখানে কথা বলবো এবং এই যে দুর্নীতি, এই যে ব্রিজের যে কাঠামো গঠন করার ক্ষেত্রে এবং ব্রিজের যে বিশেষ করে ব্রিজ পার হওয়ার পরে রাস্তার যে এই যে অনিয়মগুলো যেগুলো নাই, এগুলো কিভাবে হলো, কেন হলো, সেইগুলোর জন্য তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। এবং ইনশাল্লাহ আমি অতি অল্প সময়ের ভিতরে আমাদের বিভিন্ন ওই মন্ত্রণালয়ে কথাবার্তা বলে আপনাদের একটা আশার আলো বা একটা ভালো সংবাদ দিব বলে আমি আপনাদের আশ্বস্ত করছি। আমি